ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি জাতকাদের আগামীকাল থেকে অর্থাৎ 13ই আগস্ট থেকে 19 আগস্ট এই সময়কালের মধ্যে চন্দ্রদেবের বিশেষ গোচরে কুম্ভ রাশির জাতক জাতিকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবে প্রভাবিত হতে চলেছে। আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে। বিশেষ করে 9 থেকে 10টি ঘটনা অবশ্যই আপনার জীবনে পরিবর্তন হতে চলেছে, কারণ চন্দ্রদেবের এই 7 দিনের মধ্যে বিশেষ যে গোচর রয়েছে যেটা আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী সময় হতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার সমস্যার সমাধান করাবে। আপনার আর্থিক ক্ষেত্র, পরিবার পরিজন, আত্মীয়স্বজন, রিলেশনের জায়গা, পরিবারের দাম্পত্য জায়গা এবং আর্থিক ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব প্রভাবটা কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন। কুম্ভ রাশি জাতকদের জন্য আজকের এই ভিডিও তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনি যদি অবশ্যই কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক, কারণ আগামীকাল অর্থাৎ 13ই আগস্ট থেকে 19 আগস্টের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রভাব থাকবে। কারণ চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হাউস পরিবর্তন করতে চলেছে, যেটা কিন্তু আপনার জন্য প্রভাবশালী হতে চলেছে। সবার প্রথমে বলে রাখি যে পরিবর্তনটা লক্ষ্য করবেন রাশিচক্রে একাদশ রাশি কুম্ভ রাশি। প্রথম পরিবর্তন হবে আপনার কথাবার্তা এবং আপনার আত্মীয়স্বজন আর্থিক ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাবটা থাকবে। তবে একটা কথা শুরুতেই না বললেই নয় যে কি আপনার জন্মছকে চন্দ্রদেবের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি রয়েছে কিনা সেটা একটু দেখে নেবেন। সেখানে যদি কোনো রকম অশুভ গ্রহের উপস্থিতি না থাকে বা দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে আচমকাই বড়সড় একটা প্রাপ্তির সুযোগ তৈরি হবে, বা কাজের টাকা অনেক দিন ধরে আটকে রয়েছে ওই ধরনের টাকা পয়সা চলে আসতে পারে। অথবা আপনি কারো কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেটা আপনার মাতা পিতা, ভাই বোন, যে কেউ হতে পারে। এমনকি আত্মীয় স্বজন, আপনার শ্বশুরবাড়ি যদি বিবাহিত হয়ে থাকেন সেখান থেকেও কিন্তু একটা প্রাপ্তিযোগ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেখানে একটা সম্ভাবনা বেশ ভালো রয়েছে, তাই আপনি সেখানেও গুরুত্ব রাখবেন। আর এটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব, যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিলিংস করেন, যারা ব্যবসা করছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে। তবে দেখে রাখার বিষয় বলতে এই ধরনের কিছু ক্ষেত্রে আপনার আর্থিক খরচ হতে পারে। ধরুন কোনো কাজ করছেন, কোনো প্রপার্টি ফাইনাল করবেন, রেজিস্ট্রেশন করবেন, সেই জায়গাগুলোতে একটু বেশি খরচ অপেক্ষিত হতে পারে। সেগুলো একটু আপনাকে বুঝে চলতে হবে। খরচটা মাপকাঠির মধ্যে রাখার চেষ্টা করবেন। যারা অনেক দিন ধরে কোনো রকম অর্থ সঞ্চয়ের প্ল্যান করে উঠতে পারেননি, অর্থাৎ ইনকাম করেছেন কিন্তু সঞ্চয় আপনি আর করে উঠতে পারেননি, সঞ্চয়ের সময় আপনি কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছিলেন, এবার কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে আগামী 7 দিনের মধ্যে সঞ্চয়ের কোনো প্ল্যান থাকবে এবং অল্প স্বল্প হলেও বেশ কিছু সঞ্চয় আপনি কিন্তু করতে পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ বা যারা জার্নালিজম কাজ করেন, একটু যে কোনো বিষয়ে গভীরতায় গিয়ে কাজ করে থাকেন, একটু ডিপলি রিসার্চ করেন, দেখেন, তাদের জন্য কিন্তু সময়কালটা খুব ভালো থাকবে। আপনি সেখানে এগিয়ে যেতে পারবেন। তবে একটা বিষয় এখানে বলবো, আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন, নিজের মনের চিন্তাভাবনাগুলোকে একটুখানি সংযত রাখবেন। অনেক বেশি বিচলতা এবং আপনার ডিপ্রেশন অনেক বেশি হতে পারে। কখনো কখনো কাজে অনিচ্ছা সৃষ্টি হতে পারে, কখনো কখনো কাজে খুব মনোযোগ থাকবে, আবার কখনো একবারে মনোযোগ থাকবে না, এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে। তো এটা একটু আপনাকে বুঝে চলতে হবে। আর আপনার শনির সাথে চন্দ্রদেবের এই উপস্থিতি আপনাকে সামান্য সমস্যা দিতে পারে যদি আপনার জন্মছকে খারাপ থাকে, তো তাহলে সামান্য কিছু সমস্যা দেবে, তারা একটু বুঝে শুনে চলবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যাদের সত্যিকারের যদি চন্দ্রদেব খারাপ থাকে তাহলে আপনাদের ইমিউনিটি সিস্টেম সামান্য ডাউন হতে পারে, খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনাদের সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আপনি যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন। বেশ কিছু শর্ট ট্রাভেল হতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো থাকবে। কিছু নতুন নতুন বন্ধুবান্ধব আপনার জীবনে অ্যাড হবে। অনলাইন কাজ করবে, আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অনলাইন ব্যবসায় আপনি এগিয়ে যেতে পারবেন। অনলাইন যে কোনো ধরনের কোনো কিছু পরিকল্পনার ক্ষেত্রে আপনি কিন্তু সুফল পাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনার ভাগ্যের ক্ষেত্রে উন্নতির সুযোগটাও ভালো লক্ষ্য করা যাবে। ভাগ্যের সাপোর্ট আপনি খুব ভালো পেতে চলেছেন, সম্ভাবনা সেখানটায় খুব ভালো রয়েছে। এছাড়া যারা ব্যবসা পাতির ক্ষেত্রে আপনি সিনিয়র বা আপনার পিতামাতার কারোর সহযোগিতা পাচ্ছিলেন না, সেই জায়গায় কিন্তু আপনি সেই সহযোগিতাটা পেয়ে যাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো রকম অনলাইনে কোনো সমস্যা ফেস করছিলেন, কোনো কাজের সমস্যা ছিল, সেই ধরনের সমস্যাগুলো কিন্তু পরিবর্তন আসবে এবং সেখানে আপনি একটা সুফল পেয়েই যাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। এছাড়া এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে, আপনারা যারা অনেক দিন ধরে
মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন, সেখানে কিন্তু আপনার পরিবর্তন থাকবে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন, উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা পারিবারিক ক্ষেত্রে কোনো অশান্তি ঝগড়াঝাটির মধ্যে রয়েছেন, এর আগে যেটা ছিল আপনার পরিবারের কারোর সাথে আপনার মতামত না হওয়া বা পরিবারে অন্য কারোর সাথে ঝামেলা হয়ে আপনার জন্য পরিবেশটা খারাপ ছিল, সেই জায়গাতে একটা পরিবর্তন থাকবে। কাজকর্মের ক্ষেত্রে সুযোগ একাধিক আসবে, নতুন কাজের সুযোগ পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো থাকবে। যারা অনেক দিন ধরে কাজে পরিবর্তন চাইছেন, সেই জায়গায় পরিবর্তন হবে। কাজের জায়গায় মানসম্মান বৃদ্ধি বা হঠাৎ কোনো পদোন্নতির কোনো সুখবর আপনাদের জন্য চন্দ্রদেব দিতে চলেছে, বা এই গোচরে আপনি কিন্তু সেটা প্রাপ্তি করতে চলেছেন বা পারবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা অনেক দিন ধরে কোনো জমি জায়গা সংক্রান্ত কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গায় ফেসেছিলেন, তাদের ক্ষেত্রে একটা পরিবর্তনের সুযোগ কিন্তু আশা রাখতে পারেন। সেদিক দিয়ে কিন্তু সময়কালটা ভালো যাচ্ছে। এছাড়া যারা রিলেশনের ক্ষেত্রে খুব সমস্যায় রয়েছেন, ভুল বুঝাবুঝি, অশান্তি, থার্ড পার্সনের সমস্যা, এইগুলো যারা ফেস করে আসছেন, তাদের ক্ষেত্রে বলবো সময়ে পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই সেখানে আপনাকে নজর রাখতে হবে। শুধু যা বলবো কি, আপনারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন, সামান্য আপ ডাউন যখন তখন লেগে থাকতে পারে এখনও, তাই একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার রেজাল্ট পেয়ে যাবেন। পড়াশোনার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। যদি আগামী 7 দিনে কোনো ইন্টারভিউ রয়েছে, কোনো জায়গায় পরীক্ষা রয়েছে, বা কোনো কিছুর প্রস্তুতি নিতে চাইছেন পড়াশোনা সংক্রান্ত, আপনারা সেইটার জন্য একবারে সময়টা খুবই ভালো পাচ্ছেন। আপনি কিন্তু সেখানে এগিয়ে যেতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য পজিটিভিটি বজায় থাকবে। সন্তান প্রাপ্তি বা সন্তানদের নিয়ে কোনো সমস্যা, টেনশন যেগুলো ছিল, সেগুলো কিন্তু দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আগামী এই যে 7টা দিনের মধ্যে আপনি একটা ভালো নাম সুনাম প্রাপ্তির আশা রাখতে পারেন। অর্থাৎ যারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, অনলাইনেও কাজ, এমনি অন্যান্য কোনো সেক্টরে কাজ করছেন, কোনো কর্মসূত্রে আপনারা কিন্তু বেশ ভালো সুনাম হওয়ার সম্ভাবনা আশা রাখতে পারেন। সেখানে কিন্তু আপনাদের সুযোগটা ভালো থাকবেই। তবে আপনাদেরকে যেটা ওভারঅল বললাম সতর্কতার বিষয় বলতে, আপনি ধারবাকির জায়গায় একটুখানি সতর্কতার সাথেই চলবেন। ধারবাকি করবেন না বা ধার কারুকে দিবেন না। আর আপনার যেগুলো ধারবাকি রয়েছে সেগুলো রিকভারি করতে সামান্য সমস্যা হতে পারে, তবে একটু যদি ধৈর্য করে করতে পারেন, তাহলে কিন্তু ফলপ্রাপ্তি আপনাদের জন্য বেটার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বিদেশে যারা যাবেন ভাবছেন, অবশ্যই সুযোগ খুবই ভালো রয়েছে। বিদেশে যাত্রা করার সুযোগ পেয়ে যাবেন, সেখানে দিনকাল আপনাদের ভালো থাকবে। হঠাৎ প্রাপ্তিস্বরূপ আপনার বেশ কিছু প্রাপ্তির সুযোগ তৈরি হবে, সেখানেও আপনার ধ্যান রাখবেন। অনেক দিনের ইচ্ছা পূর্তির সম্ভাবনা থাকবেই, সেখানেও গুরুত্ব রাখবেন। শুধু সপ্তাহের প্রথম 2-3টা দিন আপনাকে একটুখানি খেয়াল রাখুন। আগামী 2-3টা দিন আপনার আর্থিক ক্ষেত্রে বুঝে চলবেন, কাউকে টাকা ধার দেবেন না, কোনো জায়গায় না বুঝে ইনভেস্টমেন্ট করবেন না। কেউ বললো আর আপনি ইনভেস্টমেন্ট করলেন, এরকমটা যেন বিষয়গুলো না তৈরি হয়, সেটার প্রতি আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে এবং বুঝে চলতে হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। উপাচার হিসাবে যেটা আপনার জন্য অত্যন্ত জরুরি, যেটা বলা যেতে পারে, আপনি অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেনই 108 বার। সেই সঙ্গে চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, পশু পাখিদের খাওয়াবেন। অবশ্যই এখানে আপনি সুফল পাবেনই পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাতে আপনাদের সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো দূর করতে পারবেন।